এক আলোচনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ সম্পর্কে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা, তাদের ব্যাপারে আলোচনা করছিলাম। যে একটা জাতি যদি পরিবর্তন চায়, তাহলে জাতির পরিবর্তনের প্রথম ধাপ হইল তাদের মা বোনদেরকে পরিবর্তন করতে হবে। যদি মা বোনরা পরিবর্তিত না হয়, তাহলে বিকলাঙ্গ এক জাতি তৈরি হবে। আর যদি মায়েরা তৈরি হয়, তাহলে ইসলামী আদর্শে আদর্শবান এক জাতি তৈরি হবে। আর আমাদের বাংলাদেশে যেখানে দিন শিক্ষার মোটামুটি ভালো পরিবেশ আছে, পৃথিবীতে যদি আমরা একটু দেখি, বিভিন্ন রাষ্ট্রের সাথে তুলনা করি, তাহলে দিন শিক্ষার পরিবেশ বাংলাদেশে আমরা যদি বলি 1, 2, 3-এর ভিতরে থাকবে। কিসের ভিতরে? 1, 2, 3-এর ভিতরে অনেক পরিবেশ আছে দিন শিক্ষা। এটা হলো দেশ হিসাবে দেখলে দিন শিক্ষার পরিবেশ অনেক আছে বাংলাদেশে। আরেক দিক থেকে দেখলে বাংলাদেশের অবস্থা এমন নাজুক, ফরজে আইন পরিমাণে এলেম জানে এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়াই তো মুশকিল। দূরবীন লাগে, কি লাগে? দূরবীন অথবা অন্য কোনো যন্ত্র লাগে, অনুবীক্ষণ যন্ত্র। পুরুষদের ভিতরে ফরজে আইন পরিমাণ জ্ঞান জানে না। আমাদের মা বোনদের ব্যাপারে তো আমরা কি বলবো, আল্লাহ কি বললে দোষ হয় কে জানে। আমাদের পরিবেশই নাই দিন শিক্ষা। মানে কারো কাছে যাবে, কারো কথা শুনবে, পরিবেশও নাই বাংলাদেশ। যখন এই পরিবেশই নাই যে কারো কাছে যাবে, দিন শিখবে, নারীরা দিন যদি না শিখে, তাহলে ওই ঘর থেকে দিনদার সন্তান কেমনে তৈরি হবে? কেমনে সম্ভব? আমাদের অভিজ্ঞতা, আমরা 2-4টা কথা যতটুকু বলি, যদি কোনো নারীরা শোনে তাহলে আশ্চর্য হয়ে যায়, অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। আমাদের তো এমন কথা কেউ বলে নাই। এমন নারীরা এই সমস্ত কথা বলে, এমন বাবনরা বলে যারা দিনের পরিবেশে বড় হয়েছে, বদিনের পরিবেশে না, যারা দিনের পরিবেশে বড় হয়েছে এমন মা বোনরা বলে এই কথা আমরা শুনি নাই কোনো। দিনের পরিবেশে বড় হওয়ার পরে যদি এই কথা তারা কোনোদিন না শোনে, আর যারা বদিনের পরিবেশে বড় হয়েছে, এদের হালত আসলে কোন পর্যায়ে আল্লাহ জানে। যাই হোক, আমরা উম্মাহাতুল মুমিনিনের প্রসঙ্গ আনছিলাম, এই জন্য বললাম যে ইসলামে নারীদেরকে দিন শিক্ষার ব্যাপারে অনেক শক্ত তাকিদ দিয়েছে। নারীদের গড়ার জন্য সর্বপ্রথম তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা আল্লাহ তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বিবিদেরকে শিখিয়েছে যে নারীদেরকে কোন দৃষ্টিভঙ্গির উপর বড় করতে হবে। নারীদের ভিতরে মানে আকর্ষণীয় শক্তি বেশি, অর্থাৎ অন্য জিনিস তাকে আকর্ষণ করে। নারীদের দ্বারা যেইভাবে অন্যরা আকর্ষিত হয়, এবং নারীরা অন্য জিনিসের প্রতি আকর্ষিত আরো বেশি হয়।
অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে একটা যোগ্যতা দিয়েছে যে অন্য জিনিসের প্রতি তাদের আসক্তি, আকর্ষণ। নারীদের দুনিয়ার প্রতি যে পরিমাণ আকর্ষণ, এটা পুরুষের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। এটা আমরা না জানলেও যারা সারা পৃথিবীর অর্থকরী বাগায় নেয়, পুঁজিপতিরা যারা, এরা আসলে নারীদেরকে ব্যবহার করেই তারা তাদের যত সম্পদ আছে সব সম্পদকে লুফে নেয়। কাদেরকে ব্যবহার করে? নারীদেরকে। কারণ নারীদের দুনিয়ার প্রতি প্রবল মোহ আছে, আকর্ষণ আছে। এজন্য এই প্রবল মোহ আর আকর্ষণটা ওরা জানার পরে তাদের সবচেয়ে বড় যে টার্গেট সেটা হলো নারী। নারীদেরকে টার্গেট বানায়া তারা তাদের যত অর্থকরী আছে সব অর্থকরীর পাহাড় ওরা জমা করছে। কাকে সামনায় না? নারীদেরকে সামনে। এটা একের ভিতরে দুই। কারণ নারীরা নিজেরা আকর্ষিত হয়, আর আরেকটা হলো নারীরা পুরুষদেরকে আকর্ষণ করে। তাহলে নারীদের আকর্ষণ যে আছে, আকর্ষণের যে যোগ্যতা, এই যোগ্যতাকে তারা গলত খাতে ব্যবহার করে নারীদেরকে দিন থেকে সরায় দিছে, আর নারীদের মাধ্যমে তারা অর্থকরী অর্জন করে নিছে। আর আরেকটা বোনাস হিসাবে পাইছে, নারীদেরকে যখন তারা বদ্দিন বানাইতে পারছে তখন অটোমেটিক পুরুষও বদ্দিন হয়ে গেছে। তাহলে নারীদের ভিতরে কি শক্তি আছে? আকর্ষণ শক্তি আছে। এখন আল্লাহ তাআলা নারীদের এই আকর্ষণ শক্তি কেন দিছে? আকর্ষণ শক্তি এজন্য দিছে আল্লাহ তাআলা যে সে তার আকর্ষণকে আখিরাতের জন্য পুঁজি করবে। আখিরাতের জন্য কি করবে? পুঁজি করবে, পুঁজি বানাবে। আখিরাতের আকর্ষণটা তার সামনে থাকবে। এখন আখিরাতের আকর্ষণ তাদের দিলের ভিতরে আমরা বসাইতে পারি না। এখন কি? দুনিয়ার আকর্ষণ তাদের দিলের ভিতরে সর্বোচ্চ প্রচন্ড ভাবে প্রবেশ করছে। তো নারীদেরকে গড়তে হলে সবার আগে তাদের ভিতরে যে আকর্ষণ শক্তি আছে এটাকে দুনিয়া থেকে সরায়া আখিরাতমুখী করতে হবে। কোনমুখী? আখিরাত। ওই আলোচনায় আমরা পড়ছিলাম যে নারীদেরকে আসলে দিন শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম তাদের যেই আকর্ষণীয় শক্তি মানে নিজেরা যে অন্য জিনিসের প্রতি আকর্ষিত হয়, ওই শক্তিটাকে আখিরাতের দিকে কাজে লাগাইতে হবে। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কথা আছে, যারা অন্তত পক্ষে একবারে আহজাব, বনি কুরাইজা পর্যন্ত, পঞ্চম ষষ্ঠ হিজরি পর্যন্ত, মানে 13 বছর, আর যদি 5 বছর যোগ হয় কত বছর? 18। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়া ছিলেন কত বছর? আর 5 বছর, তাহলে 18 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে এমন অবস্থায় ছিলেন যে তাদের যেই সামান্য যে দুনিয়া চলতে যা লাগে তাও ছিল না ঘরের ভিতরে। চুলায় আগুন ধরানোর মতো কিছু ছিল না। 18 বছর পর্যন্ত উম্মাহাতুল মুমিনিনরা দরিদ্র অবস্থায় ছিল কি ছিল না? এরপরে যখন আযাবের পরে এবং বনি কুরাইজার পরে, এই জিহাদের পরে, তখন মুসলমানরা আর্থিকভাবে সচ্ছল হইতে শুরু করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু মাল আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা আবদার জানাইছে। কি আবদার? আমাদেরকেও কিছু ভরণ পোষণ দেন, কিছু কি দেন? ভরণ পোষণ দেন। কুরবানি করছে কত বছর? 18 বছর।
দিনে শুধু এতটুকু কথা জাগছে যে এখন তো মুসলমানদের অবস্থা সচ্ছল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ করেন মালিক হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তা আমরা কিছু না কিছু দাবি তো করতেই পারি। কথা বোঝেন নাই? এজন্য সবাই মিলে এতটুকু আবদার জানাইছে। ঘটনা এতটুকুই ছিল যে আবদার জানাইছে আমাদের কিছু দরকার। তো এই ঘটনা যখন দেখেন, আল্লাহ তাআলা ঘটনাটা কত সিরিয়াস নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির এতটুকু আবদার করছে, আর আল্লাহ তাআলা ঘটনা কত সিরিয়াস নিয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিবিদেরকে জানায় দিয়েছেন, ওহীর মাধ্যমে ডাইরেক্ট সরাসরি কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজি, আপনি আপনার বিবিদেরকে বলে দেন এই কথা, ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা যদি দুনিয়াকে টার্গেট করো এবং দুনিয়ার শোভা সৌন্দর্য চাকচিক্য এটার প্রতি তোমাদের দিলে বাসনা জাগে যে আমাদেরও দুনিয়া চাই, দুনিয়ার চাকচিক্য আমাদেরও চাই, এটা যদি তোমরা চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন ফাতাআলাইনা, আপনি তাদেরকে বলে দেন আসো, তোমরা আসো, সবাই আসো, আসো আমার কাছে আসো, উমাত্তিয়া কুন্না, আমি কিছু তোমাদেরকে দিয়ে দেই। উমাত্তিয়া কুন্নার অনেক ব্যাখ্যা আছে। এক জোড়া সালোয়ার কামিজ বা জোড়া, কথা বুঝেন, এটা আধুনিক তর্জমা করলে হবে, এক জোড়া কি সালোয়ার কামিজ দিয়ে দেয় আসো। মাতায়ের অর্থ এটা, অর্থাৎ যখন কোন বিবিরে তালাক দেওয়া হয় জরুরতের কারণে, তখন তারে একজোড়া পোশাক দিতে হয়। কি দিতে হয়? তো একজোড়া পোশাক দিয়া তোমাদেরকে আন্তরিকতার সাথে বিদায় করে দিয়ে আসো, চলে যাও, তোমাদের দরকার নেই। আউসাররিহকুন্না সারাহান জামিলা, আন্তরিকতার সাথে একবারে ভদ্রতার সাথে তোমাদেরকে বিদায় করে দেয়। বিষয়টা বুঝা যে উম্মাহাতুল মুমিনিন কি দাবি করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিতে চাইছেন, এটা থেকে দাবিটা খুব বেশি বড় বোঝা যায়। একজোড়া সালোয়ার কামিজ দিয়ে দিব, দাবিটা অনেক বড় বোঝা যায় না দাবিটা একেবারেই ছোট? দাবি অনুযায়ী উত্তর হয় না, কথা বলেন। দাবি যেটা করছে ওই দাবি আদায় করে তাদেরকে বিদায় করে দিব, তো দাবির সারমর্ম কি ছিল? একজোড়া সালোয়ার কামিজ, এটা অনেক বড় কিছু। কিন্তু এই যে দুনিয়াকে টার্গেট নিয়েছেন উম্মাহাতুল মুমিনিন, মানে দুনিয়া চাইছেন যে দরকার আমার, আমরাও আরাম আয়েশ করার সুযোগ আইছে, আমরা করব না কেন? আমরাও দুনিয়ার কিছু আরাম আয়েশ করি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের দরকার নেই, তোমরা চলে যাও। বিষয়টা বোঝেন, একজন মানুষ 18 বছর যদি দরিদ্র অবস্থায় থাকে, তাহলে তার দিলের ভিতরে কষ্টে থাকার কারণে একটু সুখ করার স্বপ্ন জাগতে পারে কি পারে না? এ কি সামান্য কষ্ট করছে না সর্বোচ্চ কষ্ট করছে? একটু সুখ করার আগ্রহ জাগছে। তো ওই সুখ করার আগ্রহ জায়গাটা, এটা তাদের কত বড় ধমকি দেওয়া হয়েছে, এটা যদি একটু চিন্তা করেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হিসাবে থাকার অধিকার তোমাদের নাই, যদি তোমরা এই দাবির ব্যাপারে অটল থাকো। বিবি হিসাবে থাকার কি নাই? অধিকার নাই, তোমরা চলে যাও। কারণ উম্মাহাতুল মুমিনিন হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মা বোন আসবে সবার জন্য আদর্শ। অতএব আপনি যদি আপনার মেয়েকে আদর্শ বানাইতে চান, তাহলে এই ঘটনা সবচেয়ে বড় শিক্ষা। কেমন বানাইতে হবে আপনার মেয়েকে, কোন লেভেলে বানাইতে হবে, এটা শিক্ষা।
বাবার কি জিম্মাদারি, মেয়ের ভিতরে কি আদর্শ মানে তার দিলের ভিতরে কি আদর্শের বীজ বপন করবে। অর্থাৎ এক নম্বর, তাদের দিল থেকে দুনিয়াকে খতম করে দেওয়া হবে, সামান্য দুনিয়াও যেন তাদের দিলের ভিতরে না আসে। যদি সামান্য দুনিয়াও তাদের দিলের ভিতরে আসে, তাহলে সে আদর্শ নারী হতে পারবে না, আদর্শ মা বোন হতে পারবে না, আদর্শ বিবি হতে পারবে। দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হতে বসে যদি উম্মতের জন্য আদর্শ হইতে চায়, উম্মতের জন্য যদি আদর্শ হইতে চায়, তাহলে আকর্ষণ থাকতে পারবে না। তাহলে আমরা যদি আদর্শ জাতি করতে চাই, আমাদের মা বোনদের দিল থেকে সবার আগে যেই জিনিসটা আমাদের দূর করতে হবে, সেটা হলো দুনিয়ার প্রতি তাদের যে টান, তাদের যে আকর্ষণ, দুনিয়ার যে চাকচিক্য তারা চায়। আপনি জানেন সারা দুনিয়ার মার্কেট মুর্কেট যা আছে আবাদ হয়ে আছে নারীদের কারণে। কাদের কারণে? নারীদের। মার্কেটে পুরুষের দোকান কটা? কটা দোকান? পুরুষের দোকান দিলে কটা তো না খেয়ে মরে যাবে, দুই একটা লাগে, এছাড়া বাকি কাদের দোকান? নারীদের না? মার্কেট চলেই তো ওদের দিয়া। কথা বলে, তাহলে নারীদের ভিতরে প্রথম যে কাজটা করতে হবে, তাদের দিল থেকে দুনিয়ার আকর্ষণকে সরায় দিতে হবে। দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাকচিক্য এটা নারীদের দিলের ভিতরে থাকতে পারবে না। সে যদি আদর্শ মা হতে চায়, সে যদি আদর্শ বিবি হতে চায়, এটা সবার আগে সত্য। আল্লাহ তাআলা এই ঘটনা আমাদেরকে শুনাইতেছেন। 18 বছর পর্যন্ত যারা সর্বোচ্চ দরিদ্র অবস্থায় থাকছে, এরা একটু দিলের ভিতরে এতটুকু জাগছে, ন্যায় ও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আবদার জানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। 1 মাস তাদের সাথে কথাবার্তা বলে নাই। কয় মাস? 1 মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বিবিদেরকে এমনি মহব্বত করতেন, আর বিবিরাও সবচেয়ে মহব্বত করত। যখন বিবিরা এত মহব্বত করতো, ওই বিবিদেরকে প্রিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 মাস কাটানো বিষয়টা হালকা না, অনেক জটিল। আবার বিবিদেরকে, এটা একটা অনুশাসন না, এটা হালকা পাতলা শাসন। 1 মাস পর্যন্ত বিবিদের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলেন, দূরে ছিল। এরপরে আয়াত নাযিল হয়েছে, কোরআনের আয়াত। এরপরে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছে আসতেন। সবার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেগের মুহূর্তে পাওয়ার পরও দিনকে ভুলে নাই। আমরা তো আবেগে পেলে দিন ভুলে যাই। অর্থাৎ এতদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মহব্বতকে, এই আবেগকে একদিকে রাখছেন। এরপরে আগে বলছেন, ইন্নাকা আলাইতা শাহরান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কসম করছেন 1 মাস থাকবেন দূরে। আমরা তো বলতেছি দিন 1 মাস কবে শেষ হইব। আমাদের গণনায় মাস তো হয়েছে 29 মাস। হয়েছে কত? 29। আমরা বলতেছি কবে আপনারা পামু। তাহলে একদিকে আবেগ আছে, আরেকদিকে দিন। আপনি কসম করছেন 1 মাস আসবেন না, এখন হয়েছে কয়দিন? তাহলে আবেগকে আগে রাখছে না শরীয়তকে আগে রাখছে? আমাদের হইলো সবার আগে আবেগ। আজকে সকালেও বলতেছিলাম, এই পুরা বাঙালি জাতি যাদের ভিতরে দিনের আবেগ আছে, এটা ব্যবহার করে তাদেরকে সবচেয়ে বেশি দিন থেকে সরানো হয়েছে। কাকে ব্যবহার করে দিন থেকে সরানো হয়েছে সবচেয়ে বেশি? আবেগ। আবেগ, দিনের প্রতি আবেগ, অনুরাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ দেখেন। বিবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ লালন করতো না? কথা বলেন, লালন করতো কি করতো? সর্বোচ্চ লালন করতে। ওই আবেগটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবানি করে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা আলাইতা শাহরান ইয়া রাসূল, আপনি 1 মাসের কসম করছেন, আর 1 দিন বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন, আমারও মনে আছে। কি মনে আছে? আমারও মনে আছে, আমি 1 মাসই কসম করছি। বাকি মাস কখনো 29 তারিখে হয়। মাস কি হয়? আরবি মাসে
29 তারিখে। তো আমার হিসাব ঠিক আছে, তোমার হিসাব ঠিক। এই যে আবেগটাকে এইভাবে মানে কুরবানি দেওয়ার মন মানসিকতা দিনের সামনে, এটা অনেক বড় বিষয়। আমরা আবেগেই দিনকে বেশি হারাই। বিশ্ব আশিকে রাসূল নাম দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের নাম দিয়া দুনিয়াতে যত বেদাত চালু হয়েছে, এত বেদাত ভিন্ন নামে চালু হয় না। দুনিয়ার যত বেদাত আছে, বেদাত যদি কেউ হিসাব করে, এটা কোন নামে চালু হয়েছে? নবীর দুশমন হিসাবে না আশিকে রাসূল হিসাবে? তার মানে হলো আশিকে রাসূল নাম শুনলে আপনি থেমে যাবেন, চিন্তা করবেন এটা কেন? এটা আফিম। আশিকে রাসূল কি আফিম। যদি ইত্তেবা ছাড়া আশিকে রাসূল বা ইশকে রাসূলের কথা আসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনটাকে সামনে না আনা হয়, শুধু ইশক আর মহব্বতকে সামনে রাখা হয়, কথা বোঝেন না? এটারে অবৈধ প্রেম বলে। এটাকে কি বলে? অবৈধ প্রেম। যেই প্রেমের সাথে জীবনের কোনো সম্পর্ক নাই, বাস্তবের কোনো সম্পর্ক নাই, ওটারে কয় অবৈধ প্রেম। এটারে কি কয়? অবৈধ প্রেম। কথাটা মানে বোঝেন নাই? কি প্রেম এটা? অবৈধ প্রেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী জীবন সাজানোর কোনো পরিকল্পনাই নাই, শুধু বাস এক ফ্লেভার ইশকে নবী। এই ইশকে নবীর মাধ্যমে পুরা উম্মতকে গুমরাহ করা হয়েছে। যত বেদাত উম্মতের ভিতরে আনা হয়েছে, 99% ইশকে নবীর করে নামে আনা হয়েছে। সব বেদাতের গুড়ায় কথা কি? ইশকে। বিশ্বাস করেন? আমরা তো হজ উমরা আল্লাহ তাআলা নেয়, আল্লাহ তাআলা এই ধারাবাহিকতা জারি রাখুন দিনের প্রত্যেকটা কাজের জন্য। ওখানে ইশকের যে অবস্থা, আমরা পাগল হয়ে যাবেন। ইশকের কথা বলা, এই যে মানে বিভিন্ন মুআল্লিমরা হাজার হাজার নারী পুরুষকে নিয়ে গেছে কোথায়? উমরাতে। কিসের কথা? ইশক। এমন ইশক যেখানে ওই ইশকের নামে পর্দা গেছে গা, মাহরামের মাসলা গেছে গা, হালাল হারামের মাসলা গেছে গা, নারী পুরুষের সাথে যে বিভাজন আছে, দূরত্ব আছে, দূরত্ব গেছে গা। ওটা তো ইশকের মাসলা। বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে মনে করেন একজন মানুষের আবেগ আসতেই তো পারে না, আসবে না। ওই আবেগটা কাজে লাগায় একবার দোয়া করে, সব বেডের একসাথে স্লোগান দিয়ে দিয়ে দোয়া করে। আপনি বিশ্বাস করেন? একবারে মিটিং মিছিলের মতো। ওই মিছিল দেখলে, যেমন মিছিল দেখলে মাঝখানে থাকলে যেতে হয়, এদেরকে সাইডটা দিতে, আপনারা যান, আমরা পরে আসতেছি। ঠিক এমন মিছিল শুরু হয়। তাওয়াফের ভিতরে মিছিল শুরু হয়, আবার সাইতেও মিছিল শুরু হয়। একসাথে 1 লক্ষ নারী আর 1 পুরুষ রব্বানা যালামনা আনফুসানা বলতেছে, আর এরাও আবেগে তালে তালে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা। আসলে জুলুম তো নতুন করে করতেছে, জুলুম করতেছে, নারীরা এত জোরে আওয়াজ করতেছে। একবারে কই যাইয়া বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে নারী এত জোরে আওয়াজ করতেছে। মসজিদে পুরুষেরই জোরে আওয়াজ করা নিষেধ, আর অনেক নারীরা জোরে আওয়াজ করতেছে। আপনি এমন আওয়াজ আপনি কই যাইবেন? আর এখন সাইড আপনি দিতে হবে। ওই জজরত দিলে আপনার মানে আপনি বেটা নাকি, এটার কোনো বাসনা নাই। আপনার দল্লা বুঝতে যাবো ভাই, আমার কথা সত্য কিনা আপনারা কন। এই যে একটা আবেগ, এই আবেগ এমন এক ফ্লেভার, এই আবেগ কি করে দিছে? পুরা উম্মাকে দিন থেকে সরায় দিছে, উম্মাকে দিনের বিধিবিধান থেকে সরাইছে, ইত্তেবায়ে সুন্নাহ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানা থেকে আবেগ সরায় দিছে। এটা একবারে আফিমের মতো। আফিম চিনে? নাম তো শুনছেন। আফিম কারে কয় কোন তো? আপনি দেখছেন কোনদিন? আমি দেখি নাই কোনদিন। এটা শুনছি, এই আফিম যারা খাওয়ানো হইব, যারা শুঙানো হবে, পরে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন। যে বিভিন্ন জায়গায় দেখবেন ওই গোলাপ ফুল সঙ্গাইয়া সব টাকা পয়সা লয়ে যায়, স্বর্ণের চেন লয়ে যায়। অর্থাৎ আফিম একটা, এটা এমন এক পদার্থ, এটা ঘেরান সঙ্গাইলে আপনি তার কথা মানতে পারতেন। সোনার চেন দিয়ে আপনার 1 কেজি লবণ ধরাই দেবে, এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাই? বহু ঘটছে। আফিম দ্বারা মানুষের সতীত্ব হরণ করতে পারে, কোনো টেনশন নেই। আফিম দ্বারা সব সম্ভব। এটার ঘেরান সঙ্গাইলে, এটা এত ভয়ঙ্কর জিনিস। ইশকে নবী এটাকে এখন আফিমের জায়গায় ব্যবহার করা হয়েছে। কিসের জায়গায়? একটা জাতির ঈমান হরণ করা দরকার, ইশকে নবী আইনা
পুরা একটা জাতির ঈমান হরণ করা হয়েছে। বাংলাদেশের যারা আসলে মানে ভণ্ড পীর এবং যত মাইজ ভান্ডারি আছে আফিম খাওয়ানো হয়েছে। আফিম খাওয়াইয়া পোশাক খুললে আলাইছে, কয়টা ঠিক আছে, পোশাক খোলাটাও ঠিক আছে, গান বাজনা বাজাইতেছে এটাও ঠিক আছে, গাঞ্জা টান দিতেছে এটাও ঠিক আছে, নামাজ ছেড়ে দিতে এটাও ঠিক আছে। সব কিছুর পিছনে শক্তি হলো ওই আজকে নবী। কথা বোঝেন ওই ফেলে ভাই। যাই হোক, যে কথা আমরা বলতেছি আল্লাহ হেফাজত করুন। জজবা এটা হলো শক্তি, যে শক্তিটাকে শরীয়তের বিধান অনুযায়ী কাজে লাগানোর জন্য ব্যবহার করতে হয়, শরীয়তের বিধানকে ছাড়ার জন্য না, উপেক্ষা করার জন্য না। এই আফিম কোন ব্যক্তির সাথে লাগে, যে ব্যক্তির সাথে লাগে ওই ব্যক্তির নবীর চেয়ে বড় মাসুম মনে করে মানুষ। এই ব্যক্তি কোনো ভুল করতে পারে না, সে ভুল করলে ওটা মানতে হবে। সে যদি জাহান্নামে যায়, কিছু তার ভক্ত আছে অন্ধ ভক্ত, এটি কব সে যদি জাহান্নামে যায় তা আমিও জাহান্নামে যাইতে তৈরি আছি। এই পাগল ছাগল লোক দুনিয়াতে আছে, বিশ্বাস করেন। তার মানে ওর কাছে আল্লাহ ওহী পাঠাইছে, ও যারা মানে সে জান্নাতি, আবু বকরের লাগে জান্নাতে থাকবে। এজন্য ওই পথ ধরে ওর চলতে স্পষ্ট দেখতেছে, ওই নামাজ পড়ে না, এরপরে ওর পথ ধরে বলে থাকতে স্পষ্ট দেখতেছে, ও পর্দা করে না, এই পর্দা করে না, তারপর ওইটা হিসাবের আবার পর্দা আছে, কথা বোঝেন না, এরপর ওই পথে ওর থাকবে। ভুলে মানে পিসাবের ভুলের ক্ষেত্রে কেউ যদি পিসাবে মানে, ওটা হলো পিসাবের ভালোবাসার আফিম ওর মাথার ভিতরে ঢুকছে, কথা বোঝেন। পাগল, মাথা নষ্ট, এই জন্য নিজের স্বপ্ন দিয়ে দিতেছে, নিজের দিন ইমান দিয়ে দিতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত পাগলামি থেকে আমাদের হেফাজত করে। এইভাবে এটা দলের সাথেও যুক্ত হয়, এই দল যা করে ওই দল যা করে সবই হক। সাহাবাদের জামাত দিয়ে কত মানুষে কত কথা কয় না। কিছুদিন আগেও তো এই যে একটা বিশাল বলো তুমুল বিতর্ক শুরু হয়েছে, কাদের নিয়ে? সাহাবাদের নিয়ে। সাহাবাদের নিয়ে আলোচনা করে এগুলো মানুষ খায়, আর নিজের যেই দল, এই দল ভুল করতে পারে এই কথা দিলের ভিত্তিই নাই, দিলের ভিত্তি নেই, আফিম সব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কোনদিন কোন ব্যক্তি এবং কোন দল ভুলের ঊর্ধ্বে হতে পারে না। এজন্য আমরা যদি কোনো ব্যক্তিকে মানি, তাহলে তার ভুল হইতে পারে এই কথা যাই না মানতে, এবং ভুলে তাকে অনুসরণ করা যাবে না, কোন দলকে ভুলে সমর্থন করা যাবে না, এই কথা যাই না এই দিনকে মানতে। নালে আবেগ মানুষকে গুমরা বানায় দেয়। আবেগ মানুষকে কি করে? কারণ তার সামনে হলো একজন মানুষের আচরণ থাকে, দলের আচরণ থাকে, যেটা সামনে থাকে ওটার প্রতি কি থাকে, টান বেশি। যাই হোক, বলতেছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতদিন অপেক্ষা করতেছে, দিন গুনতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে আসবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন। আসার পরে বলতেছেন, ইন্নাকা আলাইতা শাহরান ইয়া রাসূল, আপনি কসম করছেন কত দিনের? 1 মাসের। 1 মাস তো এখনো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, না 1 মাস হয়ে গেছে। 1 মাস কি? 1 মাস কখনো কখনো 29 দিনেও হয়, তার মানে এই মাসটা 29 দিনে হয়েছে, ওই হিসাবে আমি আসছি। এরপরে আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করেন, এই জন্য বলছেন যে দেখো আমি একটা কথা তোমাকে বলবো, এটা তুমি নিজ থেকে সিদ্ধান্ত দিবা না, তুমি আগে তোমার বাবার সাথে মার সাথে পরামর্শ করবে, পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত দিবে। আচ্ছা, আল্লাহ রাসূল কি বিষয়? দীর্ঘ 30 দিনের বিরতি, মানে 1 মাসের বিরতি, 29 দিনের বিরতি, বুঝেন নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 2টা পথ তোমার সামনে আছে, একটা হলো দুনিয়ার যে চাকচিক্য তোমরা চাইছে চাকচিক্য নিবে না, অথবা আমাকে বরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন পরামর্শ করে নিও, এর বলার কারণ হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স একটু কম ছিল। বয়স কম, ওই সময় একাকী সিদ্ধান্ত না নিয়ে মুরব্বীদের কাছ থেকে সিদ্ধান্ত নিলে ভালো, এই জন্য বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন কি, আল্লাহ বাবার কাছে পরামর্শ করতে হইব,
আমি তো আপনাকেই বরণ করব। আমি কাকে বরণ করব? আপনাকেই বরণ করব, বাপ মারে না, দুনিয়ারে না, কারো বরণ করো। এই যে বিষয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বরণ করতে চায়, তাহলে তার সবার আগে দুনিয়ার যে চাকচিক্য, এই চাকচিক্য থেকে সরে আসতে হবে। ভালো করে বুঝতে হবে। কারণ চাকচিক্যের প্রতি আবেগটা কার বেশি? নারীদের। তো নারীদের চাকচিক্যের প্রতি যেহেতু আবেগ, তো নারীদেরকে চিকিৎসা করতেছেন আল্লাহ তাআলা, আদর্শ নারীদেরকে। একবারে তারা কার্যত দেখা দিয়েছেন, আমরা দুনিয়া চাই না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। তাহলে আমাদের মেয়েদেরকে আমরা যদি দ্বীনের আদর্শ বানাইতে চাই, উম্মাহাতুল মুমিনিনদের সাথে তাদের জীবনকে মিলাইতে চাই, আদর্শ জাতি যদি আমার ঘর থেকে তৈরি করতে আমি চাই, তাহলে আমার মেয়েকেও এই কথা বলতে হবে, আমার বিবিকেও এই কথা বলতে হবে, আমার মা বোনকেও এই কথা বলতে হবে যে দুনিয়া ছেড়া আল্লাহর রাসূলকে নিতে হবে। কারণ নিতে হবে, তার মানে মেয়েদের জন্যই যদি দুনিয়ার চাকচিক্য ছাড়া শর্ত হয়, তাহলে পুরুষের জন্য দুনিয়ার চাকচিক্য ছাড়া লাগবে না। এটা আরবিতে না ফার্সিতে কে জানে? এটা কেউ বতরিকা হলা, ফার্সি হবে কি? বতরিকে ফার্সি শব্দের উচ্চারণ থেকে কি বোঝা যায়? আমরা এটা উচ্চারণ করতে করতে বাংলায় মনে হয়। এটা তো বলাই বাহুল্য, বাংলায় কি বলে? এটা তো বলাই বাহুল্য। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে এই শর্ত তো অটোমেটিক আসবেই, যে যদি কেউ আল্লাহর রাসূলকে চায়, কাকে চায়? আল্লাহর রাসূলকে চায়, তাহলে সবার আগে তার দিল থেকে দুনিয়াকে ঝেড়ে ফেলতে হবে। কারণ পুরুষ যদি দিল থেকে দুনিয়াকে না ঝাড়ে, সে তার মেয়েকে দুনিয়া থেকে বিমুখ কেমনে করবে বলে? কেমনে করবে দুনিয়া থেকে বিমুখ? তাহলে একটা আমাদের মা বোনরা যেই জায়গায় তাদের দিন, ইমান, ইজ্জত, আব্রু সব কিছু খতম করে, ওটার একটা জায়গা হলো দুনিয়ার আকর্ষণ। দুনিয়ার আকর্ষণ বাতিল এই কথা বোঝে, এজন্য তাদেরকে দুনিয়ার আকর্ষণ দিয়া তাদেরকে একবারে পুরাপুরি দিন ইমান থেকে দূরে সরায় দিয়েছে। আপনি যদি আবারও তাদেরকে বানাইতে চান, গড়তে চান, আদর্শ মা হিসাবে করতে চান, তাহলে তাদেরকে আবারও দিনের দিকে, আখিরাতের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে তাদের টার্গেটটা পুরোপুরি ফিরায় আনতে হবে। যদি আপনি পারেন এটা, তাহলে আদর্শ জাতি আপনি যে করতে পারবেন, এই গড়ার ক্ষেত্রে প্রথম ধাপ আপনি পার করছেন, প্রথম ধাপ আপনি পার করছেন, এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রধান ঘাটি আপনি পার করছেন। এরপরের আয়াতে এই কথা আছে, ওয়াইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও, ওয়াদ-দারাল আখিরা, আখিরাতের স্বপ্ন আঁকো। কিসের স্বপ্ন? আখিরাতের স্বপ্ন। তাহলে চাইতে হবে কাকে? আল্লাহ, আল্লাহর রাসূল, আখিরাত। তাহলে জীবনের টার্গেট কি থাকবে? আল্লাহ, তার রাসূল, আখিরাত। এই যে জীবনের টার্গেটটা ফিক্স করতে হবে, এখান থেকে এই কথা স্পষ্ট। একজন মানুষ দুনিয়াকেও টার্গেট বানাবে, আর আল্লাহ আর তার রাসূল আর আখিরাতকে টার্গেট বানাবে, যে এই দাবি করে ওই পাগল। এই দাবি বাস্তব না, কারণ এখানে একটাকে আরেকটার বিপরীতে আনা হয়েছে। দুনিয়ার চাওয়াটা মানি হলো আল্লাহকে না চাওয়া, রাসূলকে না চাওয়া, আখিরাতকে না চাওয়া। আল্লাহ আর তার রাসূলকে চাওয়া, আখিরাতকে চাওয়া মানে দুনিয়াকে বাদ দেওয়া। এই কথা এখনো বোঝেন নাই? কে বোঝেন নাই? তাহলে যারা দুনিয়াকেও টার্গেট বানায়, আবার দাবি করে আমার আখিরাতও টার্গেট, আল্লাহ এবং তার রাসূল টার্গেট, আখিরাতও টার্গেট, তাদের এই দাবি সত্য না মিথ্যা? আমরা এতে কাফে একটা বিষয় আলোচনা করছিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আপনারা আয়াতে কাফে কারা কারা শুনছেন? ওই দিন আলোচনায় কে কে ছিলেন? আমিও ছিলাম। এই যে অনেক মানুষ ছিল। ভাই আপনারা এই আয়াতের অর্থ বুঝছেন কি বোঝেন নাই? এরা সবাই বুঝছে আলহামদুলিল্লাহ, সেটা আর আমগো পেরেছেন।
এই আয়াত দিয়া মানুষ দুনিয়াও চাওয়া যায়, আখিরাতেও চাওয়া যায়, এটার একটা দলিল দেয় যে দুনিয়ায় কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এজন্য দুটোটাই দরকার আছে, দুনিয়াও দরকার আছে, আখিরাতও দরকার আছে। এটা তো সরকারেও করে, এটাই সরকার কথা কথা। এটার জন্য তো আল্লাহ নবী রাসূলকে পাঠার দরকার নাই, এটা তো আওয়ামী লীগ সরকারও করতে হবে, বিশেষ করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। এটা একটা চুটকি আর কি, যেটা আওয়ামী লীগ সরকার করতে পারে, এটার জন্য আল্লাহ রাসূলকে পাঠার দরকারই নেই। বিশ্বাস করেন আমার কথা, দরকার কি? আল্লাহ তাআলা মাফ করুক। যাই হোক, ওটা নিয়ে আমরা আলোচনা করছি, এই সাথীদের কাছ থেকে আমরা জেনে নিই এই মাসলা হল হওয়া দরকার। মাসলা হল না হলে আয়াতের সাথে আপনি পেছ লাগাই দিবেন। তার মানে হলো যে এই দাবি করে দুনিয়াও লাগে, আখিরাতও লাগে, দুনিয়াও টার্গেট বানায়, আবার বলে আমার আখিরাতও টার্গেট। ওই আসলে মিথ্যুক, সত্যবাদী। সত্যবাদী না। কারণ কেউ যদি বলে আমি আল্লাহ, রাসূল এবং আখিরাতকে চাই, তার মানে তার দুনিয়াকে বাদ দিতে হবে। তার দুনিয়াকে কি দিতে হবে? দুনিয়া বাদ দিতে হবে, মানে দুনিয়াকে টার্গেট থেকে বাদ দিতে হবে। না আপনি আবার করবেন হুজুর দুনিয়া বাদ দিতে গেছে, তো হুজুরে খানা বন্ধ করে দাও, এই কথা না। দুনিয়াকে টার্গেট থেকে, দুনিয়াকে স্বপ্ন থেকে, দুনিয়ার চাকচিক্য এটাই আমার চাওয়া পাওয়া, পরম পাওয়ার বস্তু না, এটা না। টার্গেট থেকে বাদ দিতে হবে। দুনিয়াকে জরুরত পর্যন্ত রাখা যাবে না, এই কথা আমরা বলি না, এই কথা বলতে পারিও না। যাই হোক, আপনি যদি আপনার মেয়েকে দিনদার বানাইছেন এই কথা দাবি করেন, মেয়েকে আদর্শ বানাইছেন এই কথা দাবি করেন, তাহলে সবার আগে আপনার মেয়ের চাহিদা দুনিয়ামুখী না আখিরাতমুখী, সে দুনিয়া চায় না আখিরাত চায়, এটা সবার আগে দেখতে হবে। যদি দেখেন যে আপনার মেয়ের চাওয়া পাওয়া আখিরাতকে কেন্দ্র করে, দুনিয়াকে কেন্দ্র করে না, তাহলে আপনি যে বাবা হিসেবে যে জিম্মাদারি নিয়েছেন মেয়েকে দিনদার বানাবেন, ওই জিম্মাদারির প্রথম আর প্রধান ধাপ আপনি পার করছেন। কথা বলেন। স্বামী হিসাবে যদি আপনি সার্থক স্বামী হতে চান, তাহলে বিবির ভিতরে এই কথা আছে কিনা দেখতে। আল্লাহ এবং তার রাসূল আর আখিরাত তার জীবনের স্বপ্ন কি, কেমনে স্বপ্ন প্রমাণিত হবে? দুনিয়াকে বাদ দিয়ে। আল্লাহ এরপরে বলতেছেন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীম। যদি কেউ দুনিয়ার স্বপ্ন এবং টার্গেটকে বাদ দিতে পারে, চাকচিক্য বাদ দিতে পারে, এই সমস্ত নারীদেরকে আল্লাহ মুহসিনাত বলছে। কি বলছে? মুহসিনাত। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার, কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার কি? আল্লাহ যাদেরকে ভালোবাসেন এই নামের তালিকায় শীর্ষ কারা? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন। এই মুহসিনিনদের ভিতরে মুহসিনাতও আছে। তো মুহসিনিন আর মুহসিনাত কারা বলেন তো? আয়াত থেকে আমরা বুঝলাম কি? যারা জীবনে আল্লাহ, তার রাসূল এবং আখিরাতকে টার্গেট বানাইছে, দুনিয়াকে টার্গেট থেকে বাদ দিছে, এমন নারী, এমন পুরুষ, এরা হলো মুহসিন এবং মুহসিনা। এখনো বোঝে নাই? এদের ব্যাপারে আল্লাহ ভালোবাসা ঘোষণা করছে। ভালোবাসার ক্ষেত্রে তো এক শর্ত, এখানে তারা আল্লাহ তাআলা থেকে যা সরায় দেয়, যে দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য, ওটাকে তারা ত্যাগ করছে, বর্জন করছে। এই বর্জনের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তুই দুনিয়া ছাড়ছস, দুনিয়ার ভালোবাসা ছাড়ছস, তার মানে হলো অবশ্যই আমার ভালোবাসা তোদের জন্য রয়েছে, এই ঘোষণা আমি দিয়ে দিই। এখনো বোঝেন নাই? তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে, মুহসিন এবং মুহসিনা হতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আখিরাতকে এমন ভাবে নিতে হবে যে দুনিয়াকে বাদ দিয়ে নিতে হবে। দুনিয়াকে রাইখা না, দুনিয়াকে বাদ দিয়ে নিতে হবে। যদি দুনিয়াকে বাদ দিয়ে নেন, এই যে ত্যাগ করলেন আল্লাহর জন্য, দুনিয়া ত্যাগ করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার ঘোষণা দিয়ে দিল কি? মুহসিনা। এখানে আল্লাহ ভালোবাসার যে ফলাফল ওটা বলতেন আ'আদ্দাল্লাহ, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ প্রস্তুত করে রাখছেন।
কি প্রস্তুত করে রাখছেন? আজরান আযীমা, ছোট পুরস্কার। কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। জানার সুযোগও নাই, কারণ শব্দটাই আল্লাহ চয়ন করছেন আজরান। এটা আরবিতে কয় নাকেরা, আরবিতে কি কয়? আবার শব্দ আনছেন আযীমা, নাকেরাও অনেক বড় বুঝায়, আবার আজিমও কি বুঝায়? কেমন বড় আজিম? আজিম শুধু ছোট বড় বুঝায় না, যেই এটার মানগত ভাবেও বড়। মনে করেন স্বর্ণের মান বেশি পিতলের তুলনায়, তাহলে মানগত ভাবেও বড়, বাস্তবেও বড়। আল্লাহ এত বড় পুরস্কার তাদের জন্য লিখে রাখছেন। তাহলে আপনি যদি মা বোনদেরকে, আপনার মেয়েকে, আপনার বিবিকে দিনদার বানাইতে চান, আদর্শ বানাইতে চান, তাহলে সর্বপ্রথম তার মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ, তার রাসূল এবং আখিরাতকে কেন্দ্র করে। দুনিয়াকে বাদ দেওয়াইতে হবে। বাদ দেওয়াইতে না পারেন, আপনি তাদেরকে আদর্শ বানাইতে পারবেন না, তারা আদর্শ হবে না এবং আদর্শ জাতীয় হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান, দ্বীন ঈমান নিয়ে চলার তৌফিক দান।